ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখুন আমি আপনাদের জন্য একটি সুন্দর টুপি নিয়ে এসেছি। এটা যে কোনো বয়সের বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন, ঠিক আছে? আমি বড়দের জন্য তৈরি করেছি এটা 10 থেকে 14 ইয়ার বছরের জন্য। তো যে দেখুন আপনাদের যে কোনো বয়সে বেবি যদি বাড়িতে থাকে তাহলে তৈরি করে নিতে পারেন। এতে দিয়ে বেবির মাথায় রাউন্ড করে মাপ নিয়ে নেবেন, সেই অনুযায়ী এটা চওড়া করবেন, ঠিক আছে? আর লম্বাটা মাপ নিয়ে নেবেন আপনারা এখানে মাঝখানে ধরে, তারপর কপালে নিয়ে আসবেন, সেই অনুযায়ী হচ্ছে মাপটা বেবির মাথায় মাঝখানে ধরে কপাল পর্যন্ত নিয়ে এসে যতটা লাগে তার থেকে এতটা বাড়িয়ে রাখবেন, ঠিক আছে? তো 4 mm কাটা নিয়েছি, এই যে দেখুন 4 mm কাটা নিয়েছি, আর দুটো কালার কম্বিনেশন করেছি। আর সুতাটা হচ্ছে বর্ধমান উল, টুকলাই বর্ধমান উল নিয়েছি টুকলাই, ঠিক আছে? তো এখানে প্রথমে আমি 60 চেন নিয়েছি। আমি যেহেতু এটা বড় বেবির জন্য তৈরি করছি তাই 60 চেন নিয়েছি। আপনারা যে কোনো বয়সে বেবির জন্য তৈরি করতে পারেন। বেবির মাথায় মাপ নিয়ে সেই অনুযায়ী চেনটা তৈরি করবেন, ঠিক আছে? তো আমি 60 চেন 60 মানে 60 চেন নিচ্ছি। তো আপনারা আপনাদের বেবির মাথায় মাপ নিয়ে তৈরি করে নেবেন, ঠিক আছে? বেবির মাথায় মাঝখানে ধরে তো এখান থেকে তারপর কপাল পর্যন্ত নিয়ে আসবেন। ফিতেটা যতটা হবে ততটা হচ্ছে রেখে বাকি 4 আঙুলের মতো এক্সট্রা করবেন, ঠিক আছে? যেহেতু টুপিটা ভাঁজ করে রাখতে হবে, যে ভাঁজ, এই ভাঁজটার জন্য আমি 4 আঙুল এক্সট্রা, 3 থেকে 4 আঙুল এক্সট্রা রেখেছি, ঠিক আছে? তো সেই অনুযায়ী টুপিটা মাপ দিয়ে তৈরি করবেন, ঠিক আছে? এই যে দেখুন আমি এখানে 60 চেন নিলাম, 60 চেন, ঠিক আছে? এই যে এত বড়, ঠিক আছে? এই যে, তো আমি এখানে এটা যদি ভাঁজ করে দিই, এতটা আমার ভাঁজ থাকবে। তাই আপনারা যখন মাপটি নেবেন তখন বেবির মাথায় ফিতাটা এভাবে ধরবেন, ঠিক আছে? এইটা মাপ নেবেন, মানে ফিতাটা এখানে মাঝখানে, মাথার মাঝখানে ধরে কপাল পর্যন্ত আসবেন, ঠিক আছে? কপাল পর্যন্ত এসে তার এতটা হবে, আরও আমি এতটা করেছি, এতটা আমি এক্সট্রা করেছি, ঠিক আছে? আমার কাছে এই মুহূর্তে ফিতাটা নেই, তাই জন্য আমি আপনাদেরকে মেপে দেখাতে পারছি না। মানে আমার বাড়িতে ছোটো বাচ্চা, ও একবারে ফিতাটা কেটে দিয়েছে, তাই এই জন্য এরকম করে দেখাচ্ছি, ঠিক আছে? আপনাদের কাছে তো ফিতে অবশ্যই থাকবে, আর যদি নাও থাকে তাহলে সুতা দিয়ে এভাবে মেপে নিতে পারবেন, ঠিক আছে? বেবির মাথায় এরকম চেনটা তৈরি করে ডাইরেক্ট এভাবে মেপে নিতে পারবেন। তো এইভাবে আমি এখানে তো এতটা ভাঁজ করে দিলে আপনাদের এতটা আসছে, ঠিক আছে? এতটুকু আমি 10 বছর, 10 থেকে 14 বছর বাচ্চাদের জন্য যেহেতু বানাচ্ছি, তো এতটা বানিয়েছি। আপনারা ছোটো বেবির জন্য যদি বানিয়ে থাকেন তাহলে অল্প এতটা নিলেই হবে কিন্তু, হ্যাঁ? এতটা নিতে হবে, আর এক্সট্রা এতটা নিতে হবে ভাঁজ দেওয়ার জন্য, তাহলে এতটুকু নিলেই হবে, ঠিক আছে? তো আমি এখানে 60 চেন নিয়েছি। 60 চেন নেওয়ার পরে দেখুন আমি কীভাবে প্রথমে শুরুটা করছি। আমি এখানে 1 2 3 4 5 6 7 7 চেনকে আমি প্যাটার্ন নিচ্ছি না, ঠিক আছে? প্রথমে 1 চেন নিচ্ছি, 1 চেন নিয়ে প্রত্যেকটি চেনকে আমি স্লিপ স্টিচ করে আসছি, ঠিক আছে? এভাবে স্লিপ স্টিচ না, মানে প্রত্যেকটি চেনকে আমি হচ্ছে এই দেখুন সিঙ্গেল ক্রোশা করে আসছি। প্রথমে যখন ওই দিক থেকে আসবো তো প্রথমে সিঙ্গেল ক্রোশা করে আসবো, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। প্রথমে 7 চেনকে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে আসবো। গুনে গুনে আপনারা যখন করবেন কাজটি গুনে গুনে করবেন, তাহলে কোথাও ভুল হবে না। এই যে 1 2 3 4 5 6, আরও একটি হবে 7, ঠিক আছে? 7 চেনকে আমি সিঙ্গেল ক্রোশিয়া করলাম। এবারে দেখুন, এবার আমি সুতাটিকে প্রথমে এইভাবে কাঁটাটার মধ্যে নেব। প্রথমে কাঁটাটির মধ্যে নিয়ে তারপরে এই যে চেনটা আছে এই চেনটার মধ্যে দিয়ে এইভাবে তুলে এভাবে নেবো, ঠিক আছে? তাহলে এখানে যেমন 1 2 3 তিনটে চেন থাকলো, তিনটে চেনকে আমি একসঙ্গে এখন ভরে দেবো, ঠিক আছে? আবার এই যে দেখুন 1 2 3 3-র মধ্যে আমি এই যে এই দুটোকে আমি ছেড়ে রাখবো, তারপরে এই যে সামনের দিকে চেনটা আছে এটাকে তুলে নিয়ে আবার সরাসরি এই চেনের মধ্যে ভিতরে পরে দেবো কাঁটাটা, ঠিক আছে? আবার এখান থেকে কাঁটাটি তুলে নেবো, তাহলে 1 2 3 3 থাকলো আমার, আবার আবার এভাবে তুলে নেবো, ঠিক আছে? আবার এই দুটোকে আমি ছেড়ে দিব, এই দুটো চেনকে ছেড়ে দিব, এই যে আগের চেনটা আছে যেটা সামনের দিকে আছে ওটাকে নিয়ে তারপরে সরাসরি চেনটার মধ্যে দিয়ে কাঁটাটি এরকম শুধু দিচ্ছি, ঠিক আছে? এখানে কোনো আর চেন নিচ্ছে না, ঠিক আছে? এবার সুতাটাকে এভাবে দিচ্ছি না, এখানে শুধু চেনটি তুলে নিয়ে আমি এই চেনের মধ্যে পুরে দিয়ে এভাবে সুতাটাকে নিয়ে এসে এভাবে করলাম, ঠিক আছে? খুবই একটা ইজি প্যাটার্ন। আবার এই দুটোকে ছেড়ে রাখবো, ছেড়ে সামনের দিকে চেনটাকে প্রথমে কাঁটাটি দিয়ে তুলে নেব, তারপরে নেক্সট যে চেনটা আছে সেই চেনটাতে কাঁটাটি দিয়ে চেনটাকে তুলে নিয়ে এভাবে, ঠিক আছে? এবার একটু হাত খোলা রেখেই করবেন, চেপে চেপে করবেন না, ঠিক আছে? চেপে চেপে যদি করেন তাহলে সুতাটি চেনগুলো মানে চাপা হয়ে যাবে, তুলতে অসুবিধা হবে। এরকম করে হাত একটু ঢোলা ঢোলা করে করতে হবে কাজ, ঠিক আছে? বেশি ঢোলা না হলে এরকম করে হাতগুলো খুলে খুলে একটু মানে বেশি চেপে চেপে দিব না, এভাবে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি খুবই ইজি এভাবে হয়ে যায়। প্রথমে এটা আমি পুরো তাহলে 7 চেন প্রথমে সিঙ্গেল কুচা করে আসলাম, তারপর থেকে আমি ডিজাইন তুলতে শুরু করেছি, ঠিক আছে? পুরো চেনটি এভাবে এই পর্যন্ত আসছি, তারপরে নেক্সট যখন এদিক থেকে যাবো তখন আমি আপনাদেরকে তুলে দিচ্ছি। এই যে দেখুন আমার এখানে এই রুটি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তো এখানে এই রুটি আমার যখন কমপ্লিট হলো আমি সুতাটাকে চেঞ্জ করে নেবো, কালারটা চেঞ্জ করে, মানে এই কালারের সুতাটি আমি দুবার শুধু রো করছি, প্রথমে একটি রো যাচ্ছি আবার একটি রো আসছে, ঠিক আছে? এখানে আমি প্রথমে চেনের রোটা গেলাম, আবার এখানে আবার এদিক থেকে রিপিট করে আসলাম, তাহলে এটা আমার হয়ে গেল। এখন আমি কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি। এই যে দেখুন এই যে অফ হোয়াইট কালারের সুতাটাকে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে? এখানে সুতাটাকে অ্যাড করে নিতে হবে। এই সুতাটাকে কেটে ফেলে দেবো, ঠিক আছে? এটা সুতা সহ আমার থেকেই যাবে। এভাবে এখন দুটো কালার কম্বিনেশন করে আবার দেখুন সুতাটা চেন অ্যাড করার পর 1 চেন নিচ্ছি, 1 চেন নিয়ে আমি এভাবে এটাকে ঘুরিয়ে নেব, ঠিক আছে? ঘুরিয়ে নেওয়ার পর আবার প্রথমে আমি সবসময় এখানে প্রথমে এভাবে চেনটিকে এইভাবে সুতাটাকে এভাবে তুলে দেবো কাটার মধ্যে। তারপরে যে দেখুন এখানে এর পাশে যে দুটো
চেন আছে এই দুটোর মধ্যে, ঠিক আছে। এই যে দেখুন এই চেনটাতে নয়, ঠিক আছে, এইটাতে নয়, এই পাশে যে পিছন দিকে এই এরকম করে দুটো চেন আছে, এই দুটো চেনের মধ্যে নিয়ে এভাবে আবার একই প্যাটার্নে শুরু করব। আবার এই যে আবার সামনের দিকে চেনটাতে তুলে নিয়ে সরাসরি এই দিয়ে একই রকম বারবার রিপিট হবে। আবার এই দুটোকে ছেড়ে রাখবো, আবার এটাকে তুলে নেব প্রথমে, তারপরে এই স্পেসটাতে দিব, তারপরে এখানে দেখুন তিনটে তিনটে করে তৈরি হচ্ছে চেন, আবার এখানে দিব, আবার সামনের দুটোকে ছেড়ে সামনেরটাতে নিব, আবার এটাতে দিয়ে একই রকম বারবার রিপিট হবে। তো এইভাবে এখন আমি এরকম রোটা পুরো কমপ্লিট করে, এই চেনটা কমপ্লিট করে যখন এই পর্যন্ত আসবে, দেখুন এখানে 7 চেন প্রথমে যে আমি সিঙ্গেল ক্রোশে নিয়েছিলাম তার আগে পর্যন্ত আমি তৈরি করে নিচ্ছি, তারপরে এইটুকু কাজ আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই পর্যন্ত কাজটি করে আসছি। এই যে দেখুন আমার এখানে কাজটি পুরো করে আসলাম, ঠিক আছে। আর এখানে দেখুন 7 চেন আমি যে রেখেছিলাম, সেই 7 চেনটা দেখেন 1 2 3 4 5 6 7, ঠিক আছে। 7 চেনের মধ্যে আমি ওই দিক থেকে যখন আসলাম তখন তো সিঙ্গেল ক্রোশে করে আসলাম, এদিক থেকে যখন যাব তখন কিন্তু আমি এই যে পিছনের চেনটাতে নিয়ে স্লিপ স্টিচ করে যাব, ঠিক আছে। একটি করে চেন তুলবো, একটি করে চেন নিয়ে এইভাবে স্লিপ স্টিচ আসছি, ঠিক আছে। এই জায়গাটা শুধু মনে রাখতে হবে যে একবার আমি সিঙ্গেল ক্রোশে নেব, একবার আমি স্লিপ স্টিচ আসবো, এটাই হচ্ছে শুধু এইটুক জায়গা 7 চেন যে আমি নিয়েছিলাম সেটা কাউন্ট করে করে, মানে টুপির উপরের দিকটা, ঠিক আছে। এই জায়গাটাতে কোনো ওই প্যাটার্নটা নিচ্ছি না, এই জায়গাটা এরকম করে ফিনিশ করছি, এই যে দেখো এরকম করে, ঠিক আছে। তারপর এখানে 1 চেন নিলাম, 1 চেন নিয়ে কাজটাকে ঘুরিয়ে নেব, আবার এখন এইদিকে চুরি করব। তো এখন আবার দেখুন, এখন যখন আমি এই দিক থেকে যখন কাজটা শুরু করব, টুপির উপরের দিক থেকে, যেটা আমি এখানে টুপির উপরে যেখানে আমি হচ্ছে এই যে পমপমটা লাগিয়েছি এই জায়গাটা থেকে যখন শুরু করব কাজটি, তখন আপনারা মনে রাখবেন যে তখন এই যে 7টা চেন আমি সিঙ্গেল ক্রোশে করে আসবো, ঠিক আছে। আর যখন এই দিক থেকে শুরু করব, এই যে ভাঁজটা যে দিয়েছি এই ভাঁজের দিক, এই দিক থেকে যখন শুরু করব তখন কিন্তু এরকম করে স্লিপ স্টিচ করে আসলাম, ঠিক আছে। একটি একটি চেন পিছনের চেনটাকে তুলে নিয়ে স্লিপ স্টিচ করে আসলাম। তো এইভাবে এখন আমি 1 চেন নিয়ে কাজটা সবসময় 1 চেন নিয়ে কাজটাকে ঘোরাবো, ঠিক আছে। কাজটাকে ঘোরাবার সময় এবার দেখুন এই যে এখানে দুটো করে চেন নিচ্ছি, দুটো করে চেন নিয়ে আবার সিঙ্গেল ক্রোশে করছি, ঠিক আছে। এখন এই যে ব্যাক সাইডে দেখুন দুটো করে আছে, এই দুটো করে চেনকে নিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করছি। তাহলে 7টা চেনকে আমি আবার সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, ঠিক আছে। এই যে দেখুন আমি 7 চেনকে আবার সিঙ্গেল ক্রোশে করে নিলাম, ঠিক আছে। তারপরে আবার এখানে সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেল, এবার আমি কাটারটি থেকে সুতাটিকে এভাবে তুলে নেব, তুলে নিয়ে এবার দেখুন এই পিছনে যে চেন দুটো আছে এই দুটোকে আমি একসঙ্গে এরকম করে নিয়ে 3টে চেন এখানে তৈরি করলাম, আবার সেই আগের প্যাটার্নটা ফিরে আসলাম, ঠিক আছে। এভাবেই একই রকমের প্যাটার্নে বারবার রিপিট করতে করতে পুরো কাজটি কমপ্লিট করব, ঠিক আছে। আবার আগের সুতাটাতে নিব, আবার চেন দুটোতে তুলবো, এভাবে আবার আগের সুতাটাতে তুলবো, এরকম করে এই যে দেখুন এই যে এখানে তুলে নিচ্ছি, এখানে তুলে নেওয়ার পর এই চেন দুটোকে তুলে নিলাম, তুলে নিয়ে কাটাটাকে পার করে নিলাম। ভীষণই একটা ইজি প্যাটার্ন দেখুন এইভাবে, ঠিক আছে। ভিডিওটি কোথাও বুঝতে অসুবিধা হলে একটু এগিয়ে গিয়ে দেখবেন, তাহলে বুঝতে অসুবিধা হবে না আশা করছি। এভাবে আমি কাজটা করছি, ঠিক আছে। আবার এদিক থেকে রিপিট করে আমি এদিকে আসবো, যেহেতু এটা আমি সাদা এই যে অফ হোয়াইট কালারের সুতোটা 4টি রো করছি, তাই এদিক থেকে আসবো, আবার এদিকে যাবো, আবার এদিকে আসবো, ঠিক আছে। সবসময় আমি সুতাটাকে এখানে কালার চেঞ্জ করব, যখন কালারটা চেঞ্জ করে নেবো তখন এই সুতোটাকে জাস্ট আমি, যখন আমার সুতোটা এভাবে আসবে তখন এই সুতোটাকে উপরে তুলে নেব, ঠিক আছে। এই যে আমি এখানে করেছি দেখুন, সুতোটা কেটে ফেলে দিব না, এখান থেকে এখানে এসে এখান থেকে এখানে এসে কালারগুলো চেঞ্জ করার সময়, ঠিক আছে। এভাবেই পুরো টুপিটি কমপ্লিট করে নিলাম। আমি এখানে টোটাল 20 রো করেছি। আপনারা আপনাদের বেবির মাথায় এরকম করে রাউন্ড করে হচ্ছে ফিতে দিয়ে কিংবা সুতা দিয়ে মাপ করে নিয়ে যতটা হবে ততটাই তৈরি করবেন, তারপরে সেলাই করে দেবেন, তাহলে হয়ে যাবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আমি সম্পূর্ণ ভিডিওটিতে খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। তো আমি 20 রো করেছি, আপনাদের বেবির মাথায় মাপে তৈরি করে নেবেন। চলুন তাহলে বাকি, এই দেখুন আমি এতটি তৈরি করে ফেললাম, ঠিক আছে। এটা আমার হচ্ছে আপনারা আপনার বেবির মাথায় মাপ দিয়ে তৈরি করে নিতে দেবেন কতটা লাগবে। তো আমি দেখুন কতগুলো রো করেছি, এই যেখানে 4টে রো আছে, যেগুলো অফ হোয়াইট সেগুলো 4টি রো আছে। তো এটাকে আমি 1 কাউন্ট করছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এটা দিয়ে 20, মানে 20টি এরকম প্যাটার্ন করেছি, ডিজাইন করেছি। এটাতে দুটো করে রো আছে, এই যে এই কালারটাতে আর এই কালারটাতে 4টি করে রো আছে। তো এইভাবেই আমি পুরো টুপিটি কমপ্লিট করলাম। এবার আমি এখানে সেলাই করে দেবো। এটা আপনারা হচ্ছে ক্রুশ কাটা দিয়েও সেলাই করে নিতে পারেন, কিংবা
সুচ সুতা দিয়েও করতে পারেন, আমি সুচ সুতা দিয়েই করবো। তো আমি দেখিয়ে দেবো কেমন করে সুচ সুতা দিয়ে সেলাইটা করে নিচ্ছি, পম্পম লাগিয়ে দিয়ে পুরো টুপিটা ফিনিশিংটা কীভাবে করলাম। ঠিক আছে, তো সেলাইটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি সূচের মধ্যে সুতাটি ভরে নিয়েছি। এবারে এইদিকে দেখুন এটা আমার উল্টো সাইড, এদিকে আমার সোজা দিক। ঠিক আছে, তো আমি উল্টো দিকে কাজটি সেলাই করবো এভাবে উল্টো দিকে করে নিয়ে। তাহলে এই যে দেখুন সুতাটা নিয়েছি। এবার এখানে প্রথম যে আছে এভাবে দুটোর মধ্যে নিলাম। ঠিক আছে, এই দুটোর মধ্যে নিয়ে এপাশে আমি এই যে এপাশে আছে, এপাশে পিছন দিকে যেটা আছে সেটাতে আমি তুলবো। ঠিক আছে, এটা সামনের দিকটাতে নেব না, যেটা আমার যে পিছন দিকে আছে সেটার দিকে নিচ্ছি। প্রথমে দুটো নিচ্ছি, প্রথমে দুটো নিয়ে জুড়ে দিচ্ছি, এভাবে জুড়ে দিলাম। এবার দেখুন এভাবে এটা এই যে এখানে দেখুন এটা একটা আছে, আর এ পাশে যে দুটো আছে, তো এই পিছনে দুটোতে নিচ্ছি। ঠিক আছে, আর এ পাশে এটার আমি ব্যাক সাইড যেটা সেটার মধ্যে নিচ্ছি এভাবে। ঠিক আছে, এইভাবে পুরো সেলাইটি করে নেব আমি এইভাবে। এখানে এই যে আপনারা চাইলে এটা নিজেদের মতো করেও জুড়ে নিতে পারেন। ঠিক আছে, যখন দেখুন এখানে একটা আছে, এটাতে নয়, এই যে এপাশে যেটা আছে এটাতে নিলাম, আর যেটা পিছন দিকের একটা চেন আছে সেটাতে নিলাম। কাটাটি কাটাটি না, সুইচটি দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। নর্মাল আমরা যেভাবে সেলাই করি সেভাবেই। এই দিকটা এরকম থাকবে আর এই দিকটা এরকম করে জুড়ে যাবে। ঠিক আছে, এভাবে এখানে এভাবে জুড়বে। তো এভাবে পুরো সেলাইটি আমি করে নিচ্ছি। এ পর্যন্ত এসে এখানে সুতাটি কেটে দেবো, সুতাটি কাটবো না সরি, তারপরে এই জায়গাটা সেলাই করে নেব। ঠিক আছে, তো আমি এই পর্যন্ত আগে আসছি, তারপরে বাকিটা দেখাচ্ছি। এই দেখুন আমার পুরো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এটা সেলাইটা কমপ্লিট হলো। এটা আমার রং সাইড দিয়ে শুরু করেছিলাম, তো সোজা দিকে দেখতে গেলে এইভাবে হবে। ঠিক আছে, এই যে দেখুন সোজা দিকে এই যে এই সেলাইটাতে আছে যে না আছে না বাইরে থেকে। ঠিক আছে, এরকম করে তাহলে সেলাইটা করে নিলাম। এই সুতাটি আমার এটা সুচটা। তো এবারে আমি উল্টো দিকে আগে টুপিটা সেলাই করে নেবো। উল্টো দিকে এই উপরেরটাকে মুড়িয়ে নেবো। উপরটা আপনারা এইভাবে মুড়িয়ে দেবেন, পুরোভাবে এদিকে পুরোটা রাউন্ড করে নিয়ে নেবে, পাখা এসে দিয়ে দেবেন সেভাবে করে পুরোটাকে রাউন্ড করে নিয়ে তারপর টেনে নেবো, কিন্তু কবে চলে আসে গোল করে রাউন্ড করবেন। ঠিক আছে, তাহলে বেশি সুবিধা হবে। তো এইভাবে আমি ইয়ে নিচ্ছি এভাবে, এইভাবে পুরোটা রাউন্ড করে এদিকে পুরো টুপিটা এখানে এই পর্যন্ত আসবে, টেনে নেবো সুতাটাকে শক্ত করে। দেখুন আমি এখানে নিয়ে আসলাম সুতাটা, এখানে দিয়ে সুতো এখান থেকে শুরু করছি। ঠিক আছে, সুতোটা এভাবে টেনে দেবো, এবার টেনে না এখানে বন্ধ হয়ে গেল। ঠিক আছে, পরে এগুলো টুপিটা বন্ধ হয়ে গেল। এবার শক্ত করে এভাবে এদিকে নিয়ে এদিকে শক্ত করে না করে না, তারপর টুপিটা সোজা দিকে ঘুরিয়ে নেবো, সোজা দিকে টুপিটা বন্ধ হয়েছে। ঠিক আছে, টুপিটা বন্ধ হয়েছে। এইভাবে এই সুতাগুলো পরে কুশি কাঁটাটা দিয়ে আপনারা ভিতরে ঢুকিয়ে নেবেন, যেন বাইরে দেখা না যায়। এইভাবে করতে হবে। তো আপনারা আপনাদের বেবির মাথায় মাপ দিয়ে তৈরি করবেন যে কতটা। বড়দের জন্য এটা বানিয়েছি। এখানে একটা পম্পম লাগিয়ে নেব। ঠিক আছে, পম্পমটা লাগিয়ে নিলে আমার পুরো টুপি কমপ্লিট। এখন তো বিভিন্ন ধরনের টুপি বেরিয়েছে মার্কেটে, তো আমি যেহেতু নিজে তৈরি করতে পারি তাই আমি এটা আমার ছেলের জন্য তৈরি করলাম। আপনারা যদি আপনার বেবির জন্য তৈরি করতে চান তাহলে এই মাপটা মানে এইরকম ধরনের ডিজাইন যদি তৈরি করতে চান তাহলে আমার ভিডিওটি পুরোটাই দেখুন। আর যদি না বুঝতে পারেন একটু আগে দেখবেন, তাহলে ভালো করে বুঝতে হবে। আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, যদি ভালো লাগে ভিডিওটি প্লিজ লাইক করবেন, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তো এইভাবে দেখুন এখানে একটা পম্পম লাগিয়ে দিই, তারপর পুরো ফিনিশিং টুপিটা দেখে নিয়ে পুরো ভিডিওটি কমপ্লিট করছি। ঠিক আছে, এই দেখুন পুরো টুপিটি আমার কমপ্লিট হয়ে গেল। এখানে দেখুন পম্পম লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, দুটো কালারের সুতা নিয়ে আমি পম্পমটি তৈরি করে এখানে সেলাই করে দিলাম। তাহলে দেখুন পুরো টুপিটি আমার কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখুন পুরো টুপিটি কমপ্লিট করে আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে লাইক করবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।